আজকে আপনি এখানে শিক্ষা সাগরের প্রোগ্রাম আছেন, এখানে আপনি হিউম্যান রাইটসের কথা বললেন। দেখুন, শিক্ষার বিকাশ তো তখনই আসবে যখন আপনি সঠিক মার্গদর্শনটা পাবেন। ন্যাশনাল এডুকেশন ফোরাম একটা রেগুলেশন আনতে চলেছে সারা ভারতবর্ষের বুকে, যে এডুকেশন সিস্টেমটাকে একটু চেঞ্জ করার জন্য। কারণ কি, আমরা গতানুগতিকভাবে যেভাবে শিক্ষাগুলোকে দেখেছি, সেই শিক্ষায় কিন্তু আমাদেরকে আমাদের রাইটস সম্বন্ধে কিন্তু জানানো হয় না। ন্যাশনাল এডুকেশন প্রথম এক এডুকেশন যারা ভারতবর্ষের সংবিধান এবং হিউম্যান রাইটস কি সেই জিনিসটাকে নিয়ে আসতে চলেছে, যাতে মানুষের কাছে মানুষের রাইটস সম্বন্ধে মানুষ জানতে পারে। কারণ কি, আমরা মানুষ হয়ে জন্মেছি, আমরা একটা রাইটস নিয়ে জন্মেছি। সে আমরা নারী হই, পুরুষ হই, থার্ড জেন্ডার হই, যেই হই না কেন, সেখানে আমাদের জেন্ডারের ভাগের কোনো ভাগ নেই, না আমাদের জাতির কোনো ভাগ আছে। সেই ক্ষেত্রে আমার যা অধিকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর তাই অধিকার, প্রধানমন্ত্রীর অধিকার, কিন্তু সেই অধিকারগুলো আমাদেরকে জানানো হয় না, আমাদেরকে বলানো হয় না, আমাদেরকে শেখানো হয়। তার জন্যই আমরা অধিকারগুলো আমাদের সারা জায়গা থেকে খরণ হয়, আমাদের উপরে অত্যাচারিত হই, এবং আমরা জানি না যে কোথায় গেলে আমরা আমাদের অধিকারটা নিয়ে লড়তে পারব। আজকে যে আপনাকে যে ফেলিসিটেট করা হয়েছে এই এনজিওর পক্ষ দিয়ে, তা নিয়ে কি বলবেন? দেখুন, দীর্ঘদিন আমি এই ন্যাশনাল এডুকেশন ফোরামের সাথে আমরা যুক্ত। সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল এডুকেশনের প্রথম দিন থেকে ওনাদের সাথে আমরা যুক্ত হয়ে রয়েছি, আমরা সাথে আছি, এবং ওনাদের প্রতিটি অনুষ্ঠানে আমরা আসি, যৌথভাবে আমরা কাজ করার চেষ্টা করি। অসাধারণ একজন মানুষ ডক্টর গীতাঞ্জলি ম্যাম, যিনি দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছে আমাদের ভারতবর্ষের এডুকেশন সিস্টেমকে বদলানোর জন্য। তারপরে আপনি স্টেজে একটা বক্তব্য রাখছিলেন কি আজকে ন্যাশনাল এডুকেশন ফোরাম আর শিক্ষামন্ত্রী আসলেন না। ব্যাপারটা দেখুন, আজকে তো দেশের তো একটা উচিত যে যেখানে ধরুন আমাদের এডুকেশন নিয়ে কথা হচ্ছে, সেখানে আমাদের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমাদের মাননীয় রাজ্যপাল, প্রত্যেকটা মানুষের আসা উচিত। কিন্তু এখনকার দিনে মানুষ সেখানেই যায় যেখানে তাদের প্রফিট আছে। শিক্ষা আসলে শিক্ষার প্রফিট হবে, শিক্ষা কাউকে জানানো যাবে না। কেন আপনি যদি শিক্ষা, যেমন বাবা সাহেব আম্বেদকর তো একটা কথাই বলে গেছে যে ফ্রিতে সব কিছু দেবে, যেটা দেবে না সেটা হচ্ছে শিক্ষা। এটা বাস্তব কথা, কেন শিক্ষাই প্রশ্নের জন্ম দেয়। তাহলে আপনি যদি শিক্ষিত হন, আপনি তো প্রশ্ন করবেনই, প্রশ্ন তুলবেন, যেটা আমি পাচ্ছি না কেন, এটা কি সিস্টেম আছে। তাহলে সেই সিস্টেম অনুযায়ী আমাদেরকে সেই জিনিসগুলোকে জানানো হয়। আজকে আপনি এখানে যত শিক্ষা জগৎ মানুষ আছেন, ওনাকে কি বলবেন? দেখুন, প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আপনারা আপনাদের সন্তানদের সঠিক এডুকেশনটা দেওয়ার চেষ্টা করুন। এবং শুধু এডুকেশন মানে শুধু পড়াশোনা শিখে আমি একটা চাকরি পাবো সেই উদ্দেশ্যে না, একটা ভালো মানুষ হওয়ার উদ্দেশ্যে। না হলে কিন্তু আমাদের যেভাবে শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষে ওল্ড এজ হোমগুলো বেড়ে উঠছে, সেগুলো কিন্তু বন্ধ করা যাবে না, সেগুলো আরও খুলবে। কারণ কি, আমরা নিজেরাই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি এখন। আমি, আমার সন্তান, তার বাইরে কিছু জানি না। আজকে আমি যেটা করব সেটা কিন্তু আগামী দিনে আমার সন্তান দেখছে, সেটা কিন্তু আমার সাথেও আগামী দিনে সেটা হতে। সেই জন্য সবার আগে যেটা চাইব যে আমাদের সন্তানকে সঠিকভাবে আপনারা মানুষ করুন এবং শিক্ষা দিন যে কিভাবে সমাজে চলতে হবে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, তার রাইটসগুলো কী কী আছে, এবং নৈতিকভাবে একটা সৎ নিষ্ঠাবান যদি মানুষ আমরা গড়তে পারি প্রত্যেকটা সন্তানদের, প্রতিটা মা বাবা, তাহলে আগামী দিনে আমাদের প্রজন্ম বলুন বা আমাদের রাষ্ট্র বলুন, সব কিছু কিন্তু উন্নতির পথেই হবে। আপনার নাম অ্যান্ড ডেজিগনেশন? আমার নাম হচ্ছে অতীন্দ্র ঘোষ, CPDR India Human Rights Organization, Center for Protection of Democratic Requirement of India. আমি ফাউন্ডার, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। থ্যাংক ইউ স্যার। নমস্কার। CPDR India Human Rights. Next, I'll be calling Panchali Sen of St. Xavier's College. Dr. Panchali Sen. Dr. Shudipto Bhattacharya. Dr. Shudipto Bhattacharya. The felicitation of Dr. Shalin Das will be calling next. Dr. Ranjita Mukherjee, Dean of St. Xavier's University. Sir, एक तो दिया सर।
St. Xavier's University, Sinha Roy, Assistant Professor, St. Xavier's University. So it's a wonderful moment that full India is over here. Dr. Rajrupal Sinha Roy, Assistant Professor, Xavier's University. And I'm also in this association, and I would like to request Srimati Sheri Mukherjee. She is the president. So I would like to request Swamiji to felicitate Shri Atindra Ghosh, All India General Secretary, CPDR India Human Rights. স্যার একটু এদিকে স্যার। Next, I'll be calling Srimati Sheri Mukherjee. Srimati Sheri Mukherjee ma'am is the president of CPDR India Human Rights Organization. So I would like to request Swamiji to felicitate Shri Atindra Ghosh, All India General Secretary, CPDR India Human Rights. স্যার একটু এদিকে স্যার। Next, I'll be calling Srimati Sheri Mukherjee. Srimati Sheri Mukherjee ma'am is the president of CPDR India Human Rights. তারা আজকে উপস্থিত এবং সর্বোপরি আমাদের সবার প্রিয় টিভি স্যার এখানে উপস্থিত, তাকে আমি অসংখ্য ধন্যবাদ এবং আমাদের CPDR India Human Rights Organization, Center for Protection of Democratic Requirement of India পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজ যে অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল এডুকেশন ফোরামে, আমাদের যিনি এর কর্ণধার, যিনি এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য দিনের পর দিনকে এক করে চলেছে, সেই মানুষটির জন্য একটু হাততালির প্রয়োজন। কারণ কি, দেখুন, যেটা আপনারা দেবেন সেটাই কিন্তু ফিরে পাবেন। ঠিক একটু আমাদের ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, অসাধারণ একজন লেডি, যিনি একটি শপথ নিয়েছেন যে ভারতবর্ষের বুকে কিভাবে এডুকেশনকে নতুন রূপ দেওয়া যায়। আপনারা বহু মানুষ জানেন এডুকেশনের দিক থেকে আজকে কি অবস্থা। আজকে ভারতবর্ষের বুকে 54,000 স্কুল বন্ধ হয়ে গেছে। কোন ভূক্ষেপ নেই কোন সরকারের, না কেন্দ্র সরকার, না রাজ্য সরকার বা আদার স্টেটের রাজ্য সরকারদের। তারপর শিক্ষা ব্যবস্থা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, কেননা যেখানে শিক্ষা ব্যবস্থার দিকে 18% জিএসটি দিতে হয় বই খাতা পেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে হিরে সোনা ব্যবসায়ীদের ক্ষেত্রে 3% জিএসটি। মানে বুঝতে পারছেন, শিক্ষাগত যোগ্যতাকে এগোনো যাবে না। কারণ কি, তখন আমাদের বাবা সাহেব আম্বেদকরের একটা কথা আছে যে আপনাকে সবকিছু, যারাই সরকারে আসুক না কেন, তারা আপনাকে সবকিছু ফ্রিতে দেবে, যেটা দেবে না সেটা হচ্ছে শিক্ষা। কারণ শিক্ষা প্রশ্নের জন্ম দেয়, আর শিক্ষাই মানুষকে আলোকিত করে। এবং মানুষ যখন তার প্রশ্নটা নিয়ে সরকারের কাছে যাবে যে আমার রাইটটা কি আছে, তাদের মৌলিক অধিকারগুলোকে জানানো হয় না, জানানো যায় না। কারণ আপনি আপনার অধিকার নিয়ে যদি জানেন, অধিকার নিয়ে যদি শেখেন, তাহলে সেই অধিকার আপনি চাইবেন, সে অধিকারটা নেওয়ার জন্য উৎপীড়িত হবেন। সেই জন্য আপনাকে অধিকারটা শেখানো হয় না বলে আজ অব্দি আমাদের কোন এডুকেশন সিস্টেমে, সে প্রি নার্সারি থেকে গ্রাজুয়েশন পর্যন্ত বলুন বা আপনি ইউনিভার্সিটিতে বলুন, কোথাও কিন্তু আমাদের মানব অধিকার বা সংবিধান বা আইন নিয়ে পড়ানো হয় না। তার একটা পার্ট এটাই যে মানুষকে তার আইন সম্বন্ধে সচেতন করা হয় না। দেখবেন আমরা কোনো সময় রাস্তায় বেরোলে একটা জিনিস ভাবি, কোথাও একটা পুলিশ দাঁড়িয়ে আছে, আমরা বাচ্চাদেরকে ভাবাই ওই দেখ বাবু পুলিশ। কারণ কি, পুলিশটাকে দেখে ভয় পেতে হবে। কেন ভয় পাবে? পুলিশকে দেখে ভয় পাবে। আমরা একটা সবসময় সন্তানদের ভুল শিক্ষার দিকে আলোকিত বা ঠেলে দেওয়ার চেষ্টা করি। আমরা শেখাই না যে আইনকে ভয় পাও, কারণ আইনের দায়রায় কিন্তু সবকটা মানুষ রয়েছে, সেখানে পুলিশও কিন্তু সেই আইনের মধ্যেই পড়ে। সেই জন্য আমরা শেখাই না আইনকে ভয় পাবো। আইন যদি তুমি জানো এই আইনে এই শাস্তি হতে পারে, তাহলে সেইভাবে কিন্তু আমাদের চলতে হবে। এবং আমরাই একমাত্র সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়াতে আমরা মানবাধিকারকে সচেতন করার জন্য
বই রিলিজ করেছি 2021-এ, 22-এ এবং 2025-এও আমাদের মানবতার ছোঁয়া নামে 3য় অধ্যায় শুরু হতে চলেছে। তাতে লেখা আছে আমাদের মানব জীবনের যে হিউম্যান রাইটস এর 30 আর্টিকেলস, যেটা আমাদের সর্বোপরি সংবিধানেও লেখা আছে যে আমরা কি কি রাইটস নিয়ে কাজ করতে পারি, আমাদের কি কি রাইটস আছে, কি কি কাজ আমাদেরকে করতে হবে। সেইগুলো যদি আপনারা না জানেন, সব সময় কিন্তু আপনারা সব দিক থেকে বঞ্চিত হবে। শুধু কি আমাদের সাংবিধানিক রাইটটাই আছে যে শুধু আমরা ভোট দিতে যাব? আর ভোট দিয়ে আমরা কাকে নিয়ে আসছি? আজ এই মঞ্চে হয়তো শিক্ষামন্ত্রী আসার কথা ছিল, তিনি আসেননি কেন? না, এখানে ন্যাশনাল কথাটা লেখা আছে। সেই ক্ষেত্রে আমরা একটাই জিনিস ভাববো যে ন্যাশনাল মানে হচ্ছে আমাদের ভারতবর্ষ, তো পশ্চিমবঙ্গ নিশ্চয়ই ভারতবর্ষের থেকে আলাদা নয়। সেজন্য আমরা একই দেশের মানুষ, একই রক্তের মানুষ। আমরা দেখবেন যখন কোনো কাজকর্ম বা কোনো কিছু করতে যাই না কেন, জাত ধর্ম সবকিছুই নিয়ে ভাবি, কিন্তু যখন আমাদের রক্তের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা জাত ধর্ম বা কার কোন জাতের রক্ত সেটা নিয়ে ভাবি না। সেই ক্ষেত্রে একটা জিনিসই আমি বলবো যে প্রত্যেকটা মানুষ শিক্ষিত হওয়ার চেষ্টা করুন। আর শিক্ষার আলো যদি প্রকাশ পায়, আপনি অটোমেটিকলি সঠিক রাস্তা এবং সঠিক দিশা পাবেন। এখানে বহু মানুষ আছে, বেশিক্ষণ আর কথা বলে দীর্ঘায়িত করবো না। সবাইকে অসংখ্য অভিনন্দন আজকে এই মঞ্চে উপস্থিত থাকার জন্য, এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ।